ফেরাউন, যাকে পবিত্র কুরআনে আল্লাহ অভিশপ্ত বলেছেন। তবে বিস্ময়কর ব্যাপার হলো, সেই ফেরাউনের মরদেহ দেখেই মুসলিম হয়েছেন এক খ্রিস্টান বিজ্ঞানী, যার নাম ডক্টর মারিস বুকাইলি, যিনি দীর্ঘ সময় ফেরাউনের মরদেহ নিয়ে গবেষণা করতে গিয়ে এক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। ফেরাউন কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয়, বরং প্রাচীন মিশরীয় শাসকদের বলা হতো ফেরাউন বা ফারাও। 1981 সালে ফেরাউনের মরদেহ খুঁজে পায় বিজ্ঞানীরা। তার নাম ছিল দ্বিতীয় রামেসেস। তবে আশ্চর্যের বিষয় হলো, গবেষকরা দেখেন মরদেহটি কোনো রকম কেমিক্যাল বা প্রিজারভেটিভ ছাড়াই 3300 বছর পরেও অক্ষত অবস্থায় ছিল। এরপর গবেষণার জন্য মরদেহটি রাখা হয় মিশরের একটি জাদুঘরে। এর কিছু বছর পর ফ্রান্সের সরকার প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য মরদেহটি মিশর থেকে ফ্রান্সে আনেন। এই গবেষণার কাজে যুক্ত ছিলেন ফ্রান্সের এক খ্রিস্টান গবেষক ডক্টর মারিস বুকাইলি। গবেষণায় তিনি দেখতে পান ফেরাউনের মরদেহ না পচার কারণ ছিল লবণ, যা দীর্ঘ সময় সাগরে ডুবে থাকার কারণে হয়। এমন সময় মারিস বুকাইলি জানতে পারেন মুসলিমদের কোরআনে এমন একজন ব্যক্তির কথা বলা আছে যে সাগরে ডুবে মারা গেছে। পরে এই বিষয়ে আরও জানতে তিনি গবেষণা শুরু করেন। প্রথমে তিনি তাওরাত এবং বাইবেল পড়লেন। পরে তিনি দেখলেন কোরআনে খুব সূক্ষ্মভাবে ফেরাউনের ঘটনা বর্ণনা করা আছে এবং আল্লাহ ফেরাউনের মরদেহকে অবিশ্বাসীদের জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। বলা হয়ে থাকে, এই ঘটনার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়ে যান। যদিও এ বিষয়ে ডক্টর মারিস বুকাইলির কোনো বক্তব্য পাওয়া যায়নি, কিন্তু তার লেখা বই, বাইবেল, কোরআন ও বিজ্ঞান থেকে স্পষ্ট যে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।